আমার মনে হয় আমি এ বিষয়ে যথেষ্ট বলেছি এবং এটা তো বলার অপেক্ষাই রাখে না যে আসলে আমাদের মধ্যে সেই ভাষাপ্রীতি বলি বা যেটাই বলি আমরা আঞ্চলিকতার মধ্যেও হারিয়ে যাই। আমরা নতুন করে নিজস্ব একটা ভাষা শৈলী তৈরি করার চেষ্টা করছি প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে। সেটা নাট্য বা যে ভাষা হওয়া উচিত সেখানেও আমরা পরিশীলনের অভাব দেখতে পাই। সেখানে দেখা যাচ্ছে আমরা এমনও করে থাকি যে আসলে যেটা হয়তো অসংসদীয় ভাষা সেটিও আমরা তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এগুলো আসলে আমি মনে করি এক ধরনের নৈরাজ্য। এই নৈরাজ্য যদি আমরা দূরে ঠেলে না দিতে পারি তাহলে কিন্তু এই ভাষা দিবস বলি বা শহীদদের প্রতি আসলে সেইভাবে শ্রদ্ধা জানানো হবে না। এটা আপনি বুঝতেই পারছেন। যেমনটি আপনি বললেন যে আসলে নাটক সিনেমাতেও কিন্তু এখন আমরা এই যে বাংলা ভাষার যে বিকৃতি সেটা বিভিন্নভাবে দেখছি এবং প্রতিনিয়তই এবং সেটা আমাদের তরুণরা শিখছে, আমাদের যারা কোমলমতি শিশুরা সেগুলো শিখছে, এটা বিগড়েও যাচ্ছে। এবং এটা কিন্তু সবাই এখন ফ্যাশন হিসেবেও নিচ্ছে কিছু কিছু জায়গায়, যে না এটা এভাবে বলাটাই হচ্ছে এখন একটা ফ্যাশন হিসেবে। আমরা যদি সেরকম বলতে চাই, ট্রেন্ড কিংবা ফ্যাশন বলতে পারি, অনেক সময় এই ধরনের ভাষা ব্যবহার করে যেটা কিনা আমি বর্জ্য ভাষা বলতে চাই, যেটা কোনোভাবেই জীবন ঘনিষ্ঠ নয়, মননশীলতার পরিচয় তো বহনই করে না, এগুলো এই ট্রেন্ডস কিন্তু আমাদেরকে অনেকাংশে আমাদের যে প্রকৃত ভাষা সেটাকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের, যদি আমি বলি ভেজাল, তাহলে ভেজাল মিশ্রিত করে দিচ্ছে এবং এটা কোনোভাবেই আমি মনে করি না এটা মনোগ্রাহী কোনো বিষয়। এখান থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। সেক্ষেত্রে অভিভাবক, রাষ্ট্রীয় পর্যায়ে যারা রয়েছেন তারাও ব্যবস্থা নেবেন এবং অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা বড় ভূমিকা রয়েছে।